হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখো শেফালি রান্নাঘরে। তো আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ইউনিক রেসিপি তৈরি করছি। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এখানে 300 গ্রামের মতন ছোট ছোট চিংড়ি মাছ। এই যে একদম ছোট ছোট চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ। এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোর সঙ্গে আমি দিয়ে দেবো এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর ধনেপাতা। তো বন্ধুরা এর সঙ্গে মশলাগুলো এবার আমি অ্যাড করব। তো চলো দেখা যাক। এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প করে 1 চামচের মতন হলুদ, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো। এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের হাফ আমি কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি 4খানা কাঁচা লঙ্কা কুচি, আর এর সঙ্গে দিয়ে দেবো বড় বড় 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিতে হবে এর সঙ্গে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই চিংড়ি মাছের পকোড়াটা খেতে বেশি ভালো হয়। তো আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, বড় সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনেপাতা। ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাও এর সঙ্গে অ্যাড করলাম। এই চিংড়ি মাছের পকোড়াটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। ছোট ছোট চিংড়ি আমরা যদি এইভাবে পকোড়া তৈরি করে খাই, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এর সঙ্গে আমি দিয়ে দেব 3-4 চামচের মতন চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি ছোট চিংড়ি মাছ আছে করতেই পারেন। এটা কিন্তু বড় চিংড়ি দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে ছোট চিংড়ি দিয়ে করেছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এই যে পুরোটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার চলো রান্নাঘরে যাওয়া যায়। বন্ধুরা দেখুন আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানে কিন্তু আমি 200 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজলে কিন্তু পকোড়াটা বেশি টেস্টি হয় খেতে। তার জন্য আমি এখানে 200 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, এই যে মাখানোটাকে ছোট ছোট আকারে, এই যে ছোট ছোট আকারে শেপ দিয়ে এবার আমি তেলে দিয়ে দেব। সবগুলো কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু গরম ভাতে ভীষণ সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, দেখবেন সবারই পছন্দ হবে এটা। আর এখন তো এই শীতের সময় ছোট চিংড়িটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু এত ছোট চিংড়ি পাওয়া যায় না। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি চিংড়ি মাছ আছে, সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে এই ছোটো চিংড়ি পকোড়া খেতে, তার জন্য আমি আজকে পকোড়াটা করছি আর তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি। দেখুন এগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমার 1 প্লেট পকোড়া কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।